হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকের ভিডিওটা একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা বেসিক্যালি একটা একটা সিরিয়াস টপিক, খুব ইম্পর্টেন্ট টপিককে করেই টার্গেট করেই বানানো হচ্ছে। তো বেসিক্যালি দেখো একটা জিনিস যেটা হচ্ছে কি অনেকেরই প্রবলেম, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন এক্সাম। ঠিক আছে, প্রেজেন্টেশন বা অনেক অনেক কলেজে যেটা বলা হয় টিউটোরিয়াল। ঠিক আছে, প্রেজেন্টেশন বা টিউটোরিয়াল এক্সাম নিয়ে কিন্তু অনেকেরই বেশ কিছু সমস্যা রয়েছে। তো সেটা বলবো, তো সেগুলো ডিসকাস করব। এই নিয়ে হয়তো 2 বা 3টে ভিডিও হতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করব, কারণ এই সময় তোমরাও তাড়াতাড়িতে রয়েছো, আমিও খুব বেশি বড় করার কোনো ইচ্ছে নেই। আচ্ছা, তো ফার্স্ট দেখো, অনেক কলেজেই যেটা বলা হয় সেটা হচ্ছে যে ইংলিশে বলতে হবে, ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে। তো সেটার সময় অনেকেরই একটু সমস্যা হয়। আর বেশ কিছু কলেজ কিন্তু বেঙ্গলিতেও অ্যালাউ করে। তো সেক্ষেত্রে সমস্যাটা কিছুটা কম, কিন্তু ওভারঅল সমস্যা রয়েইছে। তো সেই জায়গায় কি বলবো, দেখো প্রথম কথা হচ্ছে যখন তুমি প্রেজেন্টেশন পরীক্ষা দিতে যাবে, তখন ফার্স্ট তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রিপারেশন। ঠিক আছে, ওই পার্টিকুলার যেই টপিকে তোমাকে বলতে হবে, সেই টপিকটাকে প্রিপারেশন করতে হবে খুব ভালোভাবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, অনেকে দেখবে কি করে, অনেকে মুখস্থ করে, মুখস্থ করে গিয়ে বলে। মুখস্থ করে গিয়ে বলাটা খারাপ নয়, অ্যাটলিস্ট বলতে বলতে মাঝখানে থেমে গিয়ে বলার থেকে মুখস্থ করে গিয়ে বলা ভালো। কিন্তু মুখস্থ যদি তুমি করো, যদি তুমি মেমোরাইজ করে যাওয়ার চেষ্টা করছো, তাহলে একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে কথা যখন বলবে তখন পজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যদি মিডলে মিডলে পজ না নাও, তাহলে কিন্তু অসুবিধে হবে। তাহলে 1 নম্বর, তোমার প্রিপারেশন টপিকটাকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। 2 নম্বর হচ্ছে, তুমি যদি মেমোরাইজ করে বলতে যাও, তাহলে তোমার কথা বা তুমি যখন প্রেজেন্টেশন করছো সেখানে পজ কিন্তু ঠিক মতন নিতে হবে। আচ্ছা, এবার ইংলিশে যখন বলার কথা, দেখো ইংলিশে বলা, ইংলিশে কথা বলা, ঠিক আছে, এটা যখনই তুমি করতে যাচ্ছ, স্পিক করতে যাচ্ছ, 2-3টে জিনিস তোমাকে আগে মাথায় রাখতে হবে। দেখো, ইংলিশ যখনই আমরা বলি তখন আমাদের 2টো জিনিস হয় ইনপুট, আর 2টো জিনিস হয় আউটপুট। ঠিক আছে, ইনপুট কি? ইনপুট তোমার রিডিং, রিডিং ইনপুট। ঠিক আছে, দেন লিসেনিং, লিসেনিং হচ্ছে অলসো ইনপুট। আর আউটপুট কি? আউটপুট হচ্ছে ফার্স্ট রাইটিং, সেকেন্ড হচ্ছে স্পিকিং। ঠিক আছে, তো তুমি যখন যাবে, তুমি যখন প্রেজেন্টেশন দিতে উঠবে, তোমার একটা ডেট কিন্তু আগে থেকে দেওয়া থাকবে, একটা পার্টিকুলার এরকম একটা ডেট। ঠিক আছে, পার্টিকুলার এরকম একটা ডেট কিন্তু তুমি পেয়ে যাবে। তো সেই ডেটটার 10 থেকে 12 দিন আগে থেকে তোমার কিন্তু প্রিপারেশনটা শুরু করতে হবে। ঠিক আছে, কি করবে? ফার্স্ট হচ্ছে রিডিং। রিডিং তো দরকার, কারণ তোমার এখানে প্রিপারেশন করতে হবে, তাই না? তো ওই টপিকটা তুমি যে কোনো একটা ভালো ইংলিশ বুক থেকে কিন্তু তুমি পড়বে, ভালো একটা ইংরেজি বই থেকে পড়বে। সেকেন্ড হচ্ছে লিসেনিং, লিসেনিং স্কিলস। লিসেনিং স্কিলসটা তুমি ওই টপিকের কোনো ভিডিও দেখতে পারো যেটা ইংলিশে রয়েছে, অথবা ভিডিও তুমি নাও দেখতে পারো, তুমি যে কোনো তুমি ইংলিশ, তুমি যে কোনো জায়গা থেকেই, কোনো নিউজ চ্যানেল হতে পারে বা যে কোনো জায়গা থেকে তুমি একটা শোনা প্র্যাকটিস করবে। ঠিক আছে, যে কোনো অ্যাটলিস্ট 10-12 দিন আগে থেকে একটু শোনার প্র্যাকটিস করবে। ঠিক আছে। থার্ড হচ্ছে, তুমি যেটা বলবে সেটাকে একবার নিজে একটা খাতায় বা কাগজে তুমি লিখবে। ঠিক আছে, এবং এই লেখাটা ঠিক যখন এক্সাম রয়েছে তার থেকে 3 থেকে 4 দিন আগে, 3-4 দিন, 3-4 ডেজ, এই 3-4 দিন আগে থেকে তুমি এই লেখাটা 2-3 বার প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার লাস্ট যে টপিক সেটা হচ্ছে তোমার স্পিকিং। তখন দেখবে তুমি স্পিক করতে পারবে, তো কথা বলতে পারবে, তখন দেখবে খুব একটা অসুবিধে আর হবে না। ঠিক আছে, তো এইভাবে তুমি ফলো করলে কিন্তু তুমি পারবে। এবং এখানে 2টো জিনিস, আরেকটা জিনিস হয় যে দেখবে, একটা বলা হয় যে বোর্ড ইউজ করতে হবে। ঠিক আছে, অনেক জায়গায় বোর্ড ইউজ করতে হয়, অনেক সময় পিপিটি ইউজ করতে হয়। তো এই বোর্ড আর পিপিটি নিয়ে নেক্সট ভিডিও আমরা করব। নেক্সট ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে অফকোর্স। তো সেই ভিডিওটাও তোমরা দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের অ্যাকর্ডিং তোমার করতে সুবিধা হবে। ঠিক আছে, তো এইভাবে তুমি করো, করে দেখো যে তোমার, আমার মনে হয় যে তোমার ভালোই মার্কস আসবে। তুমি প্রথম দিকে যখন তুমি সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার পর্যন্ত, ঠিক আছে, তুমি কিন্তু খুব ভালো টিউটোরিয়াল বা প্রেজেন্টেশন না দিলেও ঠিক আছে,
কাজ চলে যাবে, কিন্তু ইভেনচুয়ালি যখন তুমি 4th 5th বা 6th সেমিস্টারে চলে আসবে তখন কিন্তু তোমাকে প্রেজেন্টেশন ভালো দিতে হবে, ঠিক আছে? তখন প্রেজেন্টেশন ভালো দিতে হবে, না হলে কিন্তু ভালো নম্বর পাবে না। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেসিভ ওয়ে।